হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে সন্ধ্যের টিফিনের জন্য গরম গরম মুচমুচে সিঙ্গারার রেসিপি শেয়ার করব। পুরো দোকানের মতন সিঙ্গারার রেসিপি সহজেই তোমরা বাড়িতে তৈরি করে সন্ধ্যের টিফিনের জন্য চা অথবা কফির সাথে পরিবেশন করতে পারবে। গরম গরম সিঙ্গারার রেসিপি সহজেই তোমাদের সাথে শেয়ার করলাম। সিঙ্গারার রেসিপি ভালো লেগে থাকলে প্রতিবারের মতন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। সিঙ্গারার রেসিপি বানানোর জন্য এখানে একটি বোলের ভিতরে 2 কাপ মতন ময়দা নিয়েছি। এবার সিঙ্গারার টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য এবার এর ভিতরে কিছু উপকরণ দিয়ে দেবো। 1 চামচ মতন কালো জিরে, 1 চামচ মতন জোয়ান, হাফ চামচ মতন নুন, আর 3 থেকে 4 চামচ মতন রিফাইন তেল। এবার এই সব উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই উপকরণগুলো ভালো করে হাত দিয়ে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে ময়দাটা পারফেক্টলি ময়াম দেওয়া হয়ে গেছে। ময়দাটা পারফেক্টলি ময়াম দেওয়া হয়ে গেছে তোমরা কি করে বুঝবে? এইভাবে বেশ কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে এরকম হাতের ভিতরে মুট করলে এরকম একটি ডেলা ভাব চলে আসবে, তাহলেই বুঝবে ময়দাটা পারফেক্টলি ময়াম দেওয়া হয়ে গেছে। এবার ময়দার ভিতরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা মাখার সময় একেবারে খুব বেশি জল ব্যবহার করবে না, তাহলে ময়দাটা নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেবে। অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর ময়দাটা কতটা পরিমাণে শক্ত বা নরম করেছি। সিঙ্গারার জন্য এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার যে সিঙ্গারার পুরটা তৈরি করে নেবো আলু দিয়ে। এখানে আমি আগে থাকতে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুগুলো হাত দিয়ে একটু করে ম্যাশ করে দেবো। এখানে আলুগুলো আমি হালকা করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কড়াইয়ের ভিতরে দিয়েও আলুগুলো ম্যাশ করে নিতে পারো। এখানে আমি আগে থাকতে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি, তাহলে সিঙ্গারার পুরটা তৈরি করার সময় ভালো হবে। এরকম আগে থাকতে ম্যাশটা করে নিলে ভালো হয়। এখানে আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। রিফাইন তেলটা গরম হয়ে আসার পরে আমি কটা চীনাবাদাম ভেজে নেব সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য। এখানে খোসা শুদ্ধ আমি কাঁচা চীনাবাদামগুলো গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। বাদামগুলো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এখানে বাদামগুলোও ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো গরম তেলের থেকে একটি প্লেটের ভিতরে তুলে নেব। বাদামগুলো আমি গরম তেলের থেকে ভেজে তুলে নিয়েছি। বাদাম ভাজা তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। 1 চামচ মতন গোটা পাঁচফোড়ন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেবো। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে ভেজে নেব। আদা কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। আদা কুচিতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো যে সিদ্ধ করা আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুগুলো এই তেলের ভিতরে দিয়ে দেবো। সিদ্ধ করা আলুটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এই আলুর ভিতরে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করব না। 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতন নুন। এবার এই সব উপকরণগুলো ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুটা রান্না করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে আলুটা নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পরে যে আলুর ভিতরে যেই জল ভাবটা থাকে সেই জলটাও শুকিয়ে গেছে, আর আলুটাও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে পুরো দোকানের মতন আলুর কালার চলে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলুটা রান্না হয়ে গেছে। আলুটা লাবিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে দেবো আলুর ভিতরে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। বাদাম আর ধনেপাতা কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নেব। এখানে বাদাম আর ধনেপাতা কুচি দেওয়ার পরে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখানে সিঙ্গারার পুরটা তৈরি হয়ে গেছে। এবার এই সিঙ্গারার পুরটা আমি একটি প্লেটের উপরে লাভিয়ে নেব। সিঙ্গারার পুরটা আমি একটি প্লেটের উপরে লাভিয়ে নিয়েছি। সিঙ্গারার পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি লেচিগুলো কেটে নেব সিঙ্গারার জন্য। এবার আমি ময়দার থেকে সিঙ্গারার জন্য লেচিগুলো কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় করব না বা খুব বেশি ছোট করব না। ছোট করলে যখন সিঙ্গারাগুলো তৈরি করবে সিঙ্গারার ভিতরে পুর দিয়ে ভাজার সময় পুরগুলো বেরিয়ে আসবে, তার জন্য বলবো খুব বেশি পাতলা করবে না সিঙ্গারাগুলো। এখানে আমি সবকটা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো গোল করে নেব। একে একে আমি সবকটা লেচিগুলো গোল করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। এই লেচির মধ্যেতে আমি একটা লেচি নিয়ে লুচির মতন বেলে নেব। লুচিটা আমরা পুরোপুরি গোল করি, এইটা পুরো গোল করব না, একটু লম্বা করে বেলে নেব।
তোমরা দেখতে পাচ্ছ একটু লম্বা করে আমি বেলে নিয়েছি। এবার মাঝ বরাবর একটি ছুরি দিয়ে কেটে নেব। মাঝ বরাবর আমি একটি ছুরি দিয়ে 2 খণ্ড করে নিয়েছি। এবারে 1 খণ্ড তুলে নিয়ে আমি সিঙ্গারার শেপটা দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গারার শেপটা কিভাবে দিতে হয়। এইভাবে সিঙ্গারার শেপটা দিয়ে নিতে হবে। পুরো দোকানের মতন শেপ আমি বাড়িতেই তোমাদের সাথে সহজেই শেয়ার করছি। এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে। সিঙ্গারার ভিতরে আলুর পুরটা ভরে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার সিঙ্গারাটা আমি মুখটা ভালো করে আটকে নেব। সিঙ্গারা তোমরা দেখেছো দোকানে এরকম সাইডে একটা ভাঁজ মতন দেওয়া থাকে, এই ভাঁজটাও আমি দিয়ে নিয়েছি। এবার আঙুল দিয়ে চেপে চেপে আমি সিঙ্গারার মুখগুলো এইভাবে আটকে নেব, যাতে আলুর পুরটা না বেরিয়ে যায় ভাজার সময়। এখানে একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো দোকানের মতন একটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এবার আরও একটা সিঙ্গারা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারা বানানোর সময় তোমরা অবশ্যই এই মুখটা যখন সিল করবে এরকম একটু জল দিয়ে নেবে, তাহলে মুখটা ভালো আটকে যাবে। একইভাবে আমি সবকটা সিঙ্গারা তৈরি করে নেব। তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গারাগুলো বানানো খুবই সহজ। একইভাবে আমি তোমাদেরকে 2টো সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিলাম। একইভাবে আমি সবকটা সিঙ্গারা তৈরি করে নেব। একইভাবে আমার সবকটা সিঙ্গারা বানানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। সিঙ্গারাগুলো দেখলেই বুঝতে পারছো পুরো দোকানের মতন শেপ পেয়েছে। আর সিঙ্গারাগুলোর সাইজগুলো পুরো দোকানের মতন সাইজ করে নিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারা ভেজে নেওয়ার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি, রিফাইন তেল, সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা খুব বেশি হিট করবে না, তাহলে সিঙ্গারাগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে। সিঙ্গারা ভাজার সময় তেলটা হালকা হিট করবে। তেলটা হালকা হিটে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি আমি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তোমরা যখন বাড়িতে সিঙ্গারা তৈরি করবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, সিঙ্গারা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দেবে না, তাহলে সিঙ্গারাগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে ভালো ভাজা হবে না। সিঙ্গারা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 7 থেকে 8 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে সিঙ্গারাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো গরম তেলের থেকে তুলে নেব একটি প্লেটের উপরে। সিঙ্গারাগুলো গরম তেলের থেকে তোলার সময় অবশ্যই ঝাঁঝরি হাতা ব্যবহার করবে, না হলে সিঙ্গারার ভিতরে তেলটা উঠে আসবে। একইভাবে আমি সবকটা সিঙ্গারা ভেজে নেব। সিঙ্গারাগুলো ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি হালকা করে। কাঁচা লঙ্কাগুলো গরম তেলের থেকে ভেজে তুলে নেব। এরকম ছ্যাঁকা তেলে কাঁচা লঙ্কা ভেজে নিয়ে চপ সিঙ্গারার সাথে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। একটি প্লেটের উপরে আমি সিঙ্গারাগুলো ডেকোরেশন করে নিয়েছি। এবার একটা সিঙ্গারা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি সিঙ্গারাটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে। তোমরাও সন্ধ্যের টিফিনের জন্য সহজেই এরকম সিঙ্গারার রেসিপি তৈরি করে চা অথবা কফির সাথে পরিবেশন করতে পারবে। সিঙ্গারার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।